ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার ইখওয়ানুল মুসলিমিন শারপিনপাড়া উত্তর সোনাপুর যুব সংঘের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরায়ে আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার দয়ায় এই আয়াতটির সংক্ষিপ্ত তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করতে। সবাই মিলে যদি আমরা মনোযোগী হই তাইলে কিছু কথা আমরা হৃদয়ে গ্রহণ করতে পারব। কিছু কথা যদি নিজেদের মধ্যে উপলব্ধি হয়, বুঝ আসে যে আমাকে কি বলবো, এটা যদি নিজের মধ্যে একটা বোঝাপড়া হয় তাইলে লাভ। আসলাম, গেলাম, চাপাচাপি করে কষ্ট করে বসলাম, কি বুঝলাম? কিছুই বুঝলাম না, তাইলে ভাইয়া কোনো ফায়দা নেই। এই জন্য দয়া করে সমস্ত ছেলেরা হাতে ধরা যতগুলো মোবাইল আছে এই সবগুলো হাতে ধরা মোবাইল নামায় ফেলে। আর যদি কথা না শোনো তো উঠে চলে যাওয়া যাবে। যদি মনে করো এই কথাটা শুনতে রাজি না, তাহলে দয়া করে উঠটা গেলে গা ভালো। এই জন্য মেহেরবানি করে আমি যেন আরেকবার বলতে না, বরঞ্চ প্রত্যেকে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া পুরা কথা বয়ান শুনতে চেষ্টা করে, এতে ফায়দা বেশি হয়। সারা দিন রাত 24 ঘন্টা সর্ববেলায় শুধু কাজ একটাই, যে মোবাইল 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 মোবাইল। এই অসভ্যতার শেষ কথা, এই শাহওয়াতের, এই মনের এই চাহিদার শেষ হবে কখন? এই নেশা তো কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন 3টি জিনিস যে একত্র করে। 1 নাম্বার কলব মানে অন্তর, 2 নাম্বার কান, 3 নাম্বার নিজে সচক্ষে উপস্থিত মানে চোখ, অর্থাৎ নিজে উপস্থিত। যে উপস্থিত মানে সে চোখে দেখতেছে। তো আল্লাহ তাআলা বলেন দিল, কান এবং চোখ, এই 3টি যে একত্র করে মানে কানও খোলা, দিলও খোলা, চোখও খোলা। তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আমার এই কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে, আছেই আছে। উপদেশ আছে, তার জন্য নসিহত আছে। 3টাকে একত্র করতে হয়। দিল এক করতে হয়, কান এক করতে হয়, চোখ এক করতে হয়, মনোযোগী হতে হয় যে আমাকে কি বলতেছে, আমি কি শুনতেছি, আমি কিছু বুঝতেছি কিনা, আমার কান খোলা কিনা, আমার চোখ খোলা কিনা। তাহলে এখন চোখের সামনে যদি মোবাইলটা এমনি ধরা থাকে তো ওলামায়ে কেরামের কথা তো সরাসরি তোমার চোখে পড়লো না, তোমার দিলে পড়লো না। মোবাইলের মধ্যে ঢুকলে লাভ হলো? মোবাইলে তো সব বক্তাদের ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে, হাজার হাজার লাখ লাখ। সেগুলো অন্য সময় শুনলেই হয়।
কিন্তু এখন যখন উপস্থিত আছে একজন আলেমে দ্বীন, যখন আসছেই আমার সামনে, তখনও আমি যদি মোবাইলটা ধরে রাখি, এটা নিয়েই ব্যস্ত হই, তো আমি আর মনোযোগ দিয়ে তার থেকে শুনবো কখন? তার দিকে তাকাই আর শুনবো কখন? তো এখন আমরা আসলাম, উপস্থিত আমরা, এখনো যদি মাঝখানে ওয়াল দিয়ে রাখেন মোবাইলটা, তো শুনবে কখন ভাইয়া? বুঝবা কখন? আল্লাহর কথা না বুঝলে আর বুঝলা কি? আল্লাহর কথা না শুনলে শুনলাটাই কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমান, যারা বেঈমান, পাপী, আল্লাহর অবাধ্য, তাদের মূলত দিল আছে কিন্তু তারা কিছুই বোঝে না। তাদের মূলত কান আছে, তারা কিছুই শুনে না। তাদের মূলত চোখ আছে কিন্তু তারা কিছুই দেখে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। না দিল তাদের কিছু বোঝে, না কান কিছু শুনে, না চোখ কিছু দেখে। আল্লাহ তাআলা বলেন সেগুলো আসলে মানুষ না। উলাইকা কাল আনআম, এরা মূলত চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। কুকুর, বিড়াল, গরু, ছাগল, জানোয়ার। তাইলে যেই দিল আল্লাহকে ভাবে না সে মানুষ না। যে কান আল্লাহর কথা শুনে না সে মূলত মানুষ না। যে চোখ আল্লাহর কথা দেখে না, আল্লাহর দ্বীন দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আসলে সে মানুষ না ভাইয়া। আল্লাহ তাআলাই বলছে সে কোনো মানুষ না, সে চতুষ্পদ জন্তু। কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো, সে হাইওয়ান, সে জানোয়ার। এই জন্য মানুষ তখনই মানুষ যখন সে আল্লাহকে চেনে, আল্লাহর গোলামি করে, যখন সে আল্লাহকে বুঝে, যখন সে নিজের বানানোর উদ্দেশ্য জানে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি যে জন্য, এটা বানাইছি এই কথা শোনাবার জন্য। এখন এটা দিয়ে কথাই শোনা যায় না, তো তাহলে আর এটা কি মাউথ মেশিন হওয়ার কোনো উপযুক্ত রইল? তো মানুষ তো এটা ফেলে দিবে, ছুঁড়ে মারবে। ফ্যানটা বানানোই হয়েছে ঘুরবার জন্য, বাতাস দেওয়ার জন্য। সেই বাতাসটাই যদি না দেয়, নাই ঘুরে যদি এটা, তো এই ফালতু জিনিসটা কে ঝুলে রাখে? বেহুদা জিনিস। এই জন্য ভাই এটা বাস্তবতা বাবা, যে গোলামি যে মানুষের দ্বারা হয় না, যে মানুষ আল্লাহ তাআলার বন্দেগী করে না, এক কথায় যে সেজদা দেয় না, সে মানুষ না। সে মূলত মানুষ নয়। যার কপালে সেজদা নাই সে কোনো মানুষ না। সে তার মনিবকেই চেনে না, সে নিজের বানানোর উদ্দেশ্যটাই বোঝে না। এই জন্য নিজে ইনসান হয় তখন আল্লাহর গোলামি করে চলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা শোনো, চতুর্দিকের এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহই বানিয়েছি যিনাতাল লাহা, দুনিয়ার সৌন্দর্য হিসাবে। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই সবটা দুনিয়া দিয়ে আমি পরীক্ষা করতেছি তোমাদেরকে, তোমাদের কার আমল কতটুকু সুন্দর। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি রোদ দেই, আমি বৃষ্টি দেই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই, আমি স্ত্রী দিলাম, আমি সন্তান দিলাম, আমি সুখ দিলাম, আমি হাসি দিলাম, আমি কান্না দিলাম, আমি আল্লাহ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছুর সক্ষমতা আমি দিলাম। ভাত, মাছ, চাল, ডাল, ঘর, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, ক্ষেত, ফসল, ফুল, ফল, সাগর, নদী, খাল, বিল, এই সব কিছু আল্লাহ বলেন আমি দিছি। কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমার দেওয়া সব নাও, তুমি আমার কথা মনে রাখো কিনা। সব আমি তোমার জন্য বানিয়েছি,
হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে জমিনের যা কিছু আছে বান্দা সব তোমাদের জন্য। জাআলা লাকুম, তোমাদের জন্য বানানো হয়েছে। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। অধীনস্থ, যার ফলে তোমাদের বিমান শূন্যে ওড়ে, তোমাদের জাহাজ পানিতে ভাসে। এটা আমি আল্লাহ তাআলা সাগর নদীর ঢেউকেও তোমাদের অধীনস্থ বানিয়েছি। আর সুউচ্চ বাতাস, এটাকেও আমি আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়েছি। সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমি আল্লাহ নিজের জন্য বানিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ তাআলা বলেন তাম দুনিয়া বান্দা তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি মানুষের জন্যই সৌন্দর্যময় করে, আকর্ষণীয় করে বানিয়েছি তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার জন্য রাশি রাশি স্বর্ণ রৌপ্য টাকা পয়সাকে, তার জন্য উত্তম যানবাহনকে, তার জন্য চতুষ্পদ জন্তু জানোয়ারকে, তার জন্য ফুল ফসল ক্ষেত, এগুলোকে আল্লাহ বলেন এই সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্যময় করে তোমাদের জন্য বানানো। যুয়্যিনা লিন-নাস, এগুলো সাজানো হয়েছে মানুষের জন্য, মানুষের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি আল্লাহ আকাশ থেকে অজর ধারায় বৃষ্টি নামাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। অতঃপর সেই বৃষ্টির পানির ফোঁটা দিয়ে আমি জমিনকে ছিদ্র করি, ফসলের উপযোগী বানাই। ফাআমবাতনা ফিহা হাব্বা। অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য নতুন গাছ, নতুন উদ্ভিদ, নতুন চারা আমি আল্লাহ তাআলা উৎপন্ন করি। ওয়া আইনাবা, আঙ্গুর উৎপন্ন করি। ওয়া কাদবা, যাবতীয় তরি তরকারি উৎপন্ন করি। ওয়া জাইতুনা, তোমাদের জন্য জৈতুন তেল, তেল জাতীয় যত কিছু সেগুলো উৎপন্ন করি। ওয়া নাখলা, খেজুর গাছ উৎপন্ন করি। ওয়া হাদাইকা গুলবা, ঘন ফুলের বাগান, ফলের বাগান আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎপন্ন করি। ওয়া ফাকিহাতান, যাবতীয় ফল ফলাদি আমি আল্লাহ তাআলা উৎপন্ন করি। ওয়া আব্বান, ঘাস আমি আল্লাহ তাআলা উৎপন্ন করি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, আর এই সব কিছু তোমাদের জন্য আর তোমাদের চতুষ্পদ জানোয়ারগুলো, তোমাদের গরু ছাগল ভেড়া বকরি, তাদের বক্ষণের জন্য। তাইলে প্রিয় ভাই, এটা বোঝা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়েছে, কুল কায়নাত দিয়েছে। আমাদের বিন্দু বিন্দু নড়া চড়া, আমাদের চারপাশের দুনিয়ার সবটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। আর বিনিময়ে আমার কাছে চায় আমি যেন আল্লাহ তাআলার বন্দিগি করি, আমি যেন আল্লাহকে চিনি, আমি যেন আল্লাহর হয়ে থাকি, আমি যেন আল্লাহর হুকুম মেনে চলি। কিন্তু বদনসিব মানুষ, দুর্ভাগা, কপাল পরা, মন্দ, অসভ্য মানুষ, সে সব কিছুই মনে রাখে, সব কিছুই বুঝে, কিন্তু সে শুধু সব কিছু যিনি দিয়েছেন সে আল্লাহকে চেনে। সাধারণ থেকে সাধারণ মানুষের আবদার রক্ষা করে, আলতু ফালতু কত বন্ধুর কত আবদার রক্ষা করে, মানুষের কত প্রয়োজন পূরণ করে, মানুষের কত আবদার রক্ষা করে। কিন্তু আল্লাহ তাআলা যিনি তার সব দিয়েছেন তাকে একটা সেজদা করে, সেজদা করে। কি পরিমাণ যুবক তোমরা এখন মসজিদ চাপাইয়া বসছো। তোমরা যদি এশার নামাজ পড়তা কত ভালো হতো। তোমরা যদি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তা তাহলে এই মসজিদ তো 5 বারেই ভরে যেত। প্রতিদিন যদি ফজরের নামাজ পড়তা কত না ভালো হতো। কই তোমরা নামাজ তো পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায়। অনেক ছেলে এখানে
যারা নামাজ পড়ো নাই, তাহলে কেন পড়লা না ভাইয়া? এই ওয়াজ শুনে কি ফায়দা হবে? কি ফায়দা হবে? কোন একজন বক্তা হয়তো একটু পরিচিত, তো ওনার একটু পরিচয় আছে, ওনারে অনেক মানুষ চিনে, তো কি তো তুমি এসে দেখে গেলে আর কি, তো এরপরে মানে কি, এরপরে ফায়দা কি? ওনারে চিনলেই কি, না চিনলেই কি, পরিচয় দিয়ে হবেটা কি? সারা বাংলাদেশে একবারে না, সারা পৃথিবীতে জনপ্রিয়, তো এরপরে কবর রাজার মা কথা বলে না। তো বাংলাদেশের 100 বক্তার সাথে আমার একটা করে মোবাইলে ছবি আছে, তো এই কারণে আমার কবর রাজা মাফ। তো তোর কি লাভ হলো? কি লাভ? কি আমার মোবাইলে একবারে 10,000 হুজুরের ওয়াজ আছে, হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে ফেরেশতা মোবাইলটা জমা দিবে নাকি? মোবাইলের ভিত্তিতে বিচার। এই জন্য ভাই আমার, ছেলেরা তোমরা বুঝতে শিখো। একজন হলে একজনই বুঝো, দুইজন হলে দুইজনই বুঝো যে জীবন এভাবে ফালতু নষ্ট করতে নাই, আল্লাহকে ভুলতে নাই। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সেজদা ভুলে যায়, সে মানুষ থাকে না, সে জানোয়ার হয়, সে চতুষ্পদ জন্তু হয়, সে মানুষের কাতারে থাকে না, তাকে মানুষ বলে না ভাই। যে সেজদা করে না তাকে শয়তান বলে। সেজদা না করলে শয়তান হয়, শয়তান। যেই কপালে সেজদা নাই ওইটা শয়তান, শয়তান ওইটা, ইবলিস, এটা মারদুদ, অভিশপ্ত, এটা মালউন, এটা লানতের যোগ্য, এটা রাজিম, ঘৃণিত, মুতাকাব্বির, অহংকার। এই সবগুলো গুণ, এই সবগুলো দোষ ইবলিসের ছিল। ইবলিসকে মালউন বলে, ইবলিসকে মারদুদ বলে, ইবলিসকে শয়তান বলে, ইবলিসকে রাজিম বলে, ইবলিসকে মালউন বলে। তো এতগুলো লানত তার ভাগ্যে জুটলো কেন? সে সেজদা করে। কি করে নাই বলেন? সবাই বলেন। 1 ঘন্টা আগেও, 10 মিনিট আগেও তারে কিন্তু ইবলিস বলতো না, তারে শয়তান বলে নাই কেউ, সে ছিল জিন। কোরআনুল কারীমের মধ্যে আছে কানা মিনাল জিন। ইবলিস মূলত জিন ছিল, সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার। কিন্তু একটি মাত্র সেজদা, এক সেজদা মাত্র দেয় নাই। আল্লাহর হুকুম করছেন আল্লাহ তাআলা, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন সব ফেরেশতা সেজদা করলো, কেবল ইবলিস করলো। এই একটি সেজদা সে করে নাই। সাথে সাথে এরপর থেকে ভাইয়া তার পরিচয় হয়ে গেছে শয়তান। আগে তারে শয়তান বলতো, সেই থেকে সে রাজিম, ঘৃণিত, সেই থেকে সে মালউন, মারদুদ, অভিশপ্ত। আজ মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে, শয়তানকে অভিশপ্ত বলে। সেজদা না করার কারণে সে এতটা ঘৃণিত। আরে মানুষ কুত্তা দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, জানেন? কুত্তা দেখলে কি দোয়া পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, তাহলে কুত্তা কামড়ায় না। মানুষ কুত্তা দেখলে পড়ে, কুত্তা দেখলে পড়ে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। শয়তান এতটা ঘৃণিত, এতটা ঘৃণিত, এটা কুকুরের স্বভাব। আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি, যুবক তোমরাও খেয়াল করে দেখো, মসজিদে যখনই আজান হয়, যে কোনো মসজিদে যখনই আজান হয়, আজানটা শুরু হইলেই আশেপাশের কুত্তা চিৎকার করে, কুত্তা খেউয়ায়, কুত্তা সরে যায়। এক মুসলমান
আজান শুনলে সরে যায় কেমন? আজান হওয়ার পরে সে মসজিদে না আইসা সে যে পলায় গেল, মসজিদে আসলো না। এই স্বভাব কি কুকুরের স্বভাব না? এই কুত্তার স্বভাব না? এটা জানোয়ারের স্বভাব। মুসলমানের বাচ্চা হইয়া, মানুষের বাচ্চা হইয়া কে নেশে আজান হইল, তার নিজ কানে শুনলো আজান, অথচ সে শয়তানের মতো, ইবলিসের মতো, কুকুরের মতো আল্লাহর ঘর মসজিদের এরিয়া থেকে সরে যায়। নাউযুবিল্লাহ। এক চাইতে বড় লজ্জা শরম আর কি হতে পারে বেটা? এখন বক্তার রং চাইতে আইছো, বক্তা দেখতে আসছো? হ্যাঁ, কুমিল্লার থেকে বক্তা আসছে, হ্যাঁ, তো এখন দেখো, দেখে তো সারছো, এখন যাও। ওয়াজ শুনে তুমি করবা কি? তুমি তো নামাজ পড়বা না, তুমি তো নামাজ পড়োই না। তো তুমি যেহেতু বক্তার রং চাইতে আইছো, এখন দেখে সারছো, এখন যাও, যাও বেনামাজি উঠো, ওঠ না ফরমান, ওঠ বেটা। আল্লাহকে যে সিজদা করে না, এমন শয়তান মসজিদে ঢুকলা কেমন? লজ্জা করে না বেটা? বেশরম, কি পরিমাণ বেহায়া মুসলমান! আশ্চর্য কথা মিয়া, মুসলমান মার ঘরে জন্ম নিল, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়া এত বড় অসভ্য মুসলমান কেমনে? এই হাইওয়ান মুসলমান পরিচয় দেয় কেমনে? যে হাইওয়ান সেজদা দেন, এক ওয়াক্ত নামাজ পড়তে যার মন চায় না, এটা মুসলমান পরিচয় দেয়? কোন লজ্জা! কোনদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন হয়, জানেই না। জীবনটা শুধু জন্তু জানোয়ারের মতো, খাইতেছে ঘুমাইতেছে, মিয়া খাও আর ঘুমাও আর মোবাইলে বেরিয়ে দেখো। আরে মোবাইলের মধ্যে সারা রাত না বেটা, 100 বছরও যদি উলঙ্গ ছবি সব দেখো, কি লাভ হবে? শরীরের যৌবনে মনের চাহিদা কিছুই তো পূরণ হবে না। শুধু শুধু জীবনটা নষ্ট করা ছাড়া, চরিত্রটা নষ্ট করা ছাড়া, যৌবনের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, শরীরের সক্ষমতা, যৌন শক্তি নষ্ট করা ছাড়া, নিজের হাতটাকে নাপাক কাজে ব্যবহার করা ছাড়া আর কি কাজটা হবে? আর কি হবে বেটা? কি লাভ হবে? তুমি সারা রাইতে চাও না মানুষের বেড়ি, তো কি একের উলঙ্গ ছবি দেখলে আর কি? তারপর এটা তো প্লাস্টিক, এটা তো ছায়া ছবি। মোবাইলের ওইটা তো আসল না, ওইটা তো ছবিও না, ছবির ছায়া, ছবিও না, ছবির ছায়া। এই কারণে জীবন শেষ করে দেওয়া, এত সুন্দর জওয়ানি শেষ করে দেওয়া। আমরা জীবনটা মানি কি ভাইয়া? আমাদের জীবন মানে শুধুমাত্র নারী, জীবনের উদ্দেশ্যই শুধু নারী, জীবনের উদ্দেশ্য শুধুই মেয়ে দেখা, জীবনের উদ্দেশ্য শুধুই নাচ গান, জীবনের উদ্দেশ্যই শুধু এই তামাশা, বন্ধুদের আড্ডা। আহা, কি পরিমাণ মুসলমান আমরা, কি পরিমাণ যুবক আমাদের! কই আমাদের ইসলাম কোথায়? আমাদের দ্বীনের আমল কোথায়? আমাদের ঘরগুলোতে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, বেডা বেডি নারী পুরুষ আরামসে খুশি মনে, কারো ভিতরে কোনো ডর না। জোয়ানের ভয় আছে না বুড়ার ভয় আছে? 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়। ওমা কি আশ্চর্য বুড়া! যে প্লাস্টিক বুড়া না, হ্যাঁ এটা তো প্লাস্টিক বুড়া। এইটার তো কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম বলতে কিচ্ছু নাই। 60 বছর 70 বছর এখনো চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাচ গান দেখে। ছি ছি ছি, লজ্জা হবে কখন? তাই
এই বেচারার কবরের কথা মনে পড়বে কখন? 60 বছর পরেও যার কবরের কথা মনে পড়ে নাই, বলেন হুজুর এরপরে আর কোন বছর মনে পড়ে? আর কতশো বছর বাঁচবে ওনার মনে হবে উনি কবরে যাইতে হবে। সবাই লাগাম ছাড়া, সবাই আমরা লাগাম ছাড়া। মা তাকাইয়া রইছে, ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাহ বেড়ি ভাতের আন্দে শুধু। বাপে তাকাইয়া রইছে, আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই অসভ্যর জন্য এই বেউকুফ বেটা হে বাড়ি করে, ঘর করে, জমি কিনে, বাজার করে, খরচা করে, বিদেশে টিয়াটোয়ায়। হ্যাঁ আরে পাগল মানুষ বুঝি এত পাগল হয় না? বোকা বুঝি এরকম বোকা হয় মুসলমান? যে আপনি জিজ্ঞাসা করেন না কেন তোর মতো অসতের জন্য আমি রোজগার কেন করব? তুই তো আমার আল্লাহকে একটা সেজদাই দাস না বেটা। এই মিয়া জিজ্ঞাসা করেন না কেন? আমি তো জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। আমার আব্বা বলছে পরের লোকমা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইস না বেটা, বাইর। আপনাদের ছেলে, আপনাদের মেয়ে আপনাদের ঘরে ঘুমাইয়া একদিনও ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, কেউ জানে না ছেলেটা কোথায় যায়, কোন দিকে যায়, শেষ পর্যন্ত গন্তব্য কোথায়। আয় হায় হায়, মা বাপ যদি এভাবে ছেড়ে দেয় তো সন্তানকে ফেরাবে কে? আমাদের সমাজ ঠিক রাখবে কে? তাই না চাঁদের দেশ থেকে মানুষ আইসা, ফেরেশতা আইসা আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তাদেরকে চরিত্রবান বানানো, তাদেরকে নামাজি বানানো, এটা কার দায়িত্ব? ফেরেশতা? কথা বলেন না তো, কার জিম্মাদারি? আমাদের জিম্মাদারি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও উম্মত, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি এবং আপনার পরিবার চালাবার জন্য কারো রিজিকের সহযোগিতা আমি আল্লাহ চাই না। নাহনু নারযুকু, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আমি একাই দেব, আমি একাই দেব বান্দা। রিজিকের ফিকির আমার, রিজিকের জিম্মাদারি আমার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি যত কিছু এই জমিনের মধ্যে বিচরণ করছে, আমি রব্বুল আলামিন প্রত্যেকের রিজিক পৌঁছানোর দায়িত্ব আমি নিজেই নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, দায়িত্ব শুধু নেই নাই, বরং আমি আল্লাহ জানি আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, আমি সেইখানেই তার রিজিক পৌঁছিয়ে দেব। সেখানে রিজিক পৌঁছায় আল্লাহ তাআলা বলছেন। গতকালকে আমি এই টাইমে বয়ান করছি নোয়াখালী, তার আগের দিন আমি এই টাইমে বয়ান করছি চট্টগ্রাম খুলশি, আজ আমি এখানে। তাহলে আমার গতকালকে ভাত খাইছি আমি নোয়াখালী, তার আগের দিন ভাত খাইছি চিটাগং, আজকে এখানে। তো তাইলে আল্লাহ তাআলা বলে, বান্দা কখন কোথায় থাকবা আমি রব্বুল আলামিন আগের থেকেই সব জানি, তোমার রিজিক আমি সব জায়গায় পৌঁছাবো। ওয়া মুস্তাউদাহা,
রব্বুল আলামিন বলে শেষ পর্যন্ত আমার সৃষ্টি প্রতিটা মাখলুক আমার কোথায় মৃত্যুবরণ করবে সেটাও আমি রব্বুল আলামিন আগের থেকেই জানি। জানে কিনা? কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলে সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে, আসমান জমিন সৃষ্টির আগেই তকদীরের মধ্যে আমি আল্লাহ লিখে রেখেছি। সব লেখা আছে। দয়া করে বুঝতে শিখেন ভাইয়া। ছেলেরা তোমরাও ভাবো ভাইয়া, যারা নামাজ পড়ো নাই তারা কিত্তে আইরা এই হুজুর সাইয়া লাভ নাই ভাই, এই হুজুর সাইয়া লাভ নাই। তুমি নিজের ভিতরে বিবেক জাগাও, কেন নামাজ পড়ো না, কেন সেজদা দাও? এমন সুন্দর শরীর, চোখ নাক কান হাত পাও চেহারা সুরত সব সুস্থ, সব স্বাভাবিক, কোনো রোগ নাই ব্যাধি নাই, কোনো ব্যারাম নাই ভাইয়া, কেন নামাজ পড়ো না? কেন আল্লাহকে সেজদা দাও না? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমানকে যার যতগুলো সেজদা ছুটে গেছে প্রত্যেকটা সেজদার হিসাব বলে ফেরেশতা বলবে, এই নাফরমান তোর এতগুলো সেজদা মোট ছুটে গেছে, এই সেজদাগুলো তুই এখন হাসরের ময়দানে দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, নাফরমানকে ডাকা হবে সেজদা করার জন্যে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে আর একটা সেজদাও দিতে পারবে না। না বন্ধু না, আজকে তো কনুই ভাঙ্গে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো বন্ধু হাঁটু বাঁকা হয়। খোদার কসম হাসরের ময়দানে আর কনুই ভাঙবে না, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলেন লজ্জায় চোখ নামিয়ে নাফরমান পাপী মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকবে। তারহাকুহুম জিল্লাহ, চির লাঞ্ছনা, চির অভিশাপ, চির জিল্লত অপমান তার উপরে এসে ভর করবে, ভর করবে। মনে মনে চিৎকার করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ বলেন নাফরমানকে এই কথাগুলো বলবে আর চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে ধর আর তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে, বাঁধার পরে বলবে আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার একটা লাথি মার, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়ে বলে মার ফালা। কোরআন শরীফের আয়াত, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে মার জাহান্নামে ফালা, ফালা জানোয়ার রে। এবার ফেলবার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা এবার বলবে আল্লাহ এর এবার আমরা কি করব? আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, তোমরা এবার আরো ৭০টা আগুনের শেকল দিয়া তারে ৭০ হাত লম্বা শেকল দিয়া বাইধা এরপরে কুকুর যেভাবে ঘুরায় এইভাবে জাহান্নামের মধ্যে ফাসলুকুহু তারে ঘুরাও, ঘুরাও তার পুরা জাহান্নামীদেরকে দেখো খোদার এই বেঈমান এই বেঈমানি করে আছে, দেখো তামসা মনে করছো মিয়া? হ্যাঁ, জিন্দিগিটা শুধু বেডি আর মোবাইল, হ্যাঁ, আর ভাতের থালা, কি মনে করছো তোমরা? জিন্দিগিটা ভাতের থালা, জিন্দিগি মানে ফাঙ্গাস এক টুকরা, তেলাপিয়া এক টুকরা, এতটুকুই জীবন মনে করছেন আপনার। জীবন মানে চা দোকান, জীবন মানে বন আর বিড়ি,
খুশি মুরব্বী, বাহ, বয়স্ক মানুষ আরামসে বিড়ি খাইতেছে, বন খাইতেছে, প্রতিদিন বছরের পর বছর হায়াতের শেষ টাইমটা চা দোকানের আড্ডায় শেষ করে দিতেছে। বাহ, টেনশন নাই কোনো, ফুদ বিদেশ অথবা শহর চাকরি করে, টাকা পয়সা পাঠাইতেছে, বাজার সদাই হইতে আছে, খাইতে আছে, ঘুম যাইতে আছে, একদিন মরলে সে সিটিয়ে পড়ে থাকবে আর কিতা, এতটুকু। মৃত্যু মানে সব শেষ, কথা বলেন না কেন? মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিঃশেষ হয়ে যাওয়া না রে বাপ, মৃত্যু মানে হারিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, আখিরাত স্থায়ী। আল্লাহ কোরআনে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। রব্বুল আলামিন বলে, বান্দা আখিরাতের চাইতে বুঝি তোমরা দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, শোনো বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য, কালিল, একদম সামান্য। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন বান্দা শুনে নাও, শুধুই ধোকার সামান। যা কিছু দুনিয়ায় রোজগার করছো সব ধোকা। এই দেখবা দেখতে দেখতে নাই এমন সুন্দর চকচকে ফার্নিচার, 2 বছর 3 বছর পরে বার্নিশের অভাবে সেটা আবার ফ্যাকাশে। এমন সুন্দর দেহ, এমন সুন্দর যৌবন, এমন সুন্দরী রূপসী নারী, 20 বছর পরে দেখবা সেই নারী হয়ে গেছে বৃদ্ধা। সেই নারীর রূপ আর নাই, যৌবন নাই, সেই আগের সৌন্দর্য নাই। এখানের কোনো কিছু স্থায়ী না। আল্লাহ বলেন, এখানের প্রতিটা হাসি, প্রতিটা জীবনের সব কিছু দুনিয়ায় ধোকা দেয়। ধোকা, ধোকা কি দেয়? ধোকা, ধোকা। এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই সচ্ছলতা, এই অসচ্ছলতা, এই আছে, এই নাই, এই আছে, এই নাই, এরই নাম দুনিয়া। এই জন্য বাবা অনুরোধ করলাম, আমার এত ভিতরে রাস্তা, ইচ্ছে করলেই বারবার আসা সম্ভব না ভাই, বাস্তবতা সম্ভব না। একবার সুযোগ হয়েছে তো একবারই আসলাম। মেহেরবানি করে ছেলেরা, বাবারা, একটা মাহফিলের আয়োজন হয়েছে, ওয়াজ হয়েছে। আমগো এলাকায় কত ওয়াজে তো হয়, আরো ওয়াজ হইতো না, নেই হইব, এইটা কোনো কথা না। এটা একটা নিয়ম মাফিক, শুধু ওয়াজের জন্য ওয়াজ, একটা মাহফিল করলাম আর কি করে বাপ, এই জন্য না, এমনটা যেন না হয়। বাস্তবতা হলো আপনি আমি প্রত্যেকেই চলেন, সিদ্ধান্ত নেই যে আমি আল্লাহর দিকে ফিরব। কার দিকে? সবাই কার দিকে ফিরব? কোরআনে আল্লাহ বলছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তাওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম অবশ্যই সকলে তোমরা কামিয়াব, সফল হয়ে যাবে। আমার দিকে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলে, সকলে আমার দিকে ঝুঁকে আসো এবং তোমরা আমার প্রতি আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে আসো, আমার দিকে ফিরো, সুখ দেব আমি, শান্তি দেব আমি, স্বস্তি নিরাপত্তা দেব আমি, দিলের সমস্ত চাহিদা পূরণ করে দেব আমি আল্লাহ। কে বাপ? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার সমস্ত রিজিক, দুনিয়ায় তোমারে যা কিছু দেওয়ার ওয়াদা, সব কিছু আসমানে। কোথায়? ওয়াফিস সামাই, সামা মানে আসমান। আল্লাহ বলেন, রিজিক তোমার খেতে না, রিজিক কোথায় না? তোমার ফার্মে না। এই যে আমাদের অঞ্চলে বন্যা হইল, আমরা সেই বন্যার্থ এলাকার মানুষ, তো আমরা আপনার মাইলকে মাইল ক্ষেত, মাইলকে মাইল ফসল, সব কিছু একদিনের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যায়।
ঠিক না বলে? তাহলে রিজিক আসলে জমিনে? কথা বলেন, রিজিক জমিনে? না না, রিজিক আছে। মানুষের অবস্থা আল্লাহ তাআলা ঘন্টায় ঘন্টায় বদলে দিতে পারে। আমরা মনে আছে, আমি বুড়িচং এলাকা থেকে আমার কুমিল্লা যেখানে বন্যা হয়েছে, যেখানে নদীর বাঁধ ভাঙছে, তো আমরাও এই 1 বছর আগেও আমরা আপনাদের সুনামগঞ্জ আসছি। আমরা এসে অনুদান মানুষদেরকে, এই পানি উঠছে এখানে, আমরা টাকা দিই, আমি সহ আইছি, টাকা দিয়ে গেছি। তো 1 বছরের ব্যবধানে আমার অঞ্চলের মানুষ, আবার এই অঞ্চলের সিলেটের বহু মানুষ গিয়া টাকা দিছে, হাত পাইটা টাকা নিছে। কি দুনিয়া! দুনিয়ার কি মাতবুরি? হ্যাঁ, লন্ডনের মাতবুরি না, ইটালির মাতবুরি করলে হবে এখানে না। আল্লাহ তাআলা ওইখানেও যাদেরকে আছে, আপনাদের যারা প্রবাসী, তাদেরকে ওইখানে আল্লাহ তাআলা থাকার সুযোগ, তৌফিক এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, এটা আপনাদের যোগ্যতা না, আপনাদের যোগ্যতা না, কারো যোগ্যতা নাই, এটা আল্লাহর দয়া। আবার আল্লাহ চাইলে মিনিটের ভিতরে সব এলোমেলো হইতে পারে কিনা বলেন? তো আল্লাহকে কেন ভুলে যাবে? আল্লাহকে বাদ দেব কেন আমরা? আমি ওখানে ফেনীতে আপনার এমন মানুষও বলছে যে হুজুর আমরা শুয়ে রয়েছি, শুনছি পানি আসতে পারে। পানি আসতে আসতে রাত গভীরে যখন ফিট ভিজে গেছে, তখন টের পাইছি যে বন্যার পানি, তখন দৌড় দিছি। আমার বাসার সাথে একজন মাওলানা সাহেব থাকে। মাওলানা সাহেব তার আব্বাকে নিয়া, মাকে নিয়া উমরায় গেছে। এই সময় এই বন্যা আসছে, পুরাটা বাড়ি দুইবার, বাড়ি সব শেষ। উমরার থেকে আইসা দেখে কিছুই নেই। এই জন্য বাবা আমার, বন্ধু আমার, দয়া করে রহম করে চলেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একজন নবী দিয়েছেন। ওহো, এত বড় সৌভাগ্য বাপ জানেন না, অনেক বড় সৌভাগ্য এটা আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একজন রাসূল দিয়েছেন, শ্রেষ্ঠতম একটা কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠতম একটা ধর্ম দিয়েছেন। আর আমাদের আল্লাহ, তিনি তো আছেনই। আল্লাহ তো আমাদেরই, আল্লাহ আমার না? কথা বলেন না কেন? তো আমার আল্লাহ, আমার রাসূল মুহাম্মদ, আমার কোরআন কিতাব, আমার দ্বীন, আমার ইসলাম, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের সবচেয়ে বড় খুশি 3 জিনিসে। একজন মুসলমানের সবচেয়ে বড় খুশি কয় জিনিসে? 3 জিনিসে। যুবক ভাই তোমরাও শোনো, 3টা জিনিসে সবচেয়ে বড় খুশি। একটা হলো একটা মোবাইল, একটা মোটরসাইকেল। একটা কি মোবাইল, আর হলো কি মোটরসাইকেল, আর হলো পর্যাপ্ত টাকা। তার ঢুকান্না টাকাও আছে, এমবি ঢুকান্না টাকাও আছে, খালাস। একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, আর কিছু টাকা আছে, আর কি? হ্যাঁ, এবার ঠেঙ্গালগি দিয়ে হাঁটলেই কি না? এই 3 জিনিস না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 জিনিসে মুমিন সবচেয়ে বেশি খুশি। 1, আল্লাহ আমার রব। 2, ইসলাম আমার ধর্ম। 3, মুহাম্মদ আমার রাসূল। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি খুশি হলাম, রাদিতু, আমি খুশি হলাম আল্লাহকে আমার রব পেয়ে। আমি এমন মনিবের গোলাম, যেই মনিবের কাছে কুল কায়নাতের সব কিছুর মালিকানা। সুবহানাল্লাহ, যে মনিবের কাছেই সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা
আমার হাতেই তো সব কিছু, আমি তো সব বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। সব ক্ষমতাকার, সব ক্ষমতাকার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন নিশ্চয়ই শক্তি শুধুই কেবল সব আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। তাহলে আল্লাহ আমার রব, অবিল ইসলামি দীনা, ইসলাম আমার ধর্ম, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ আমার রাসূল। আল্লাহ বলেন এই তিন জিনিস যেই বান্দা পেয়ে গেল, আল্লাহর নবী বলেন সে যেন সবচেয়ে বেশি সন্তুষ্টির বস্তু পেয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা পেয়েছি। তিনি আমাদের নবী, আমাদের রাসূল। তিনি, আমরা গর্ব করে বলতে পারি আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিশ্বাস করেন এই সৌভাগ্য, এই কপালের কোনো তুলনা নেই, এই সৌভাগ্যের কোনো তুলনা নেই। 1450 বছর ধরে, আজকে 1500 বছর ধরে এই পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ 1500 বছর যাবৎ আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু সকলেই সমানভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চুলচেরা বিশ্লেষণ করছে। সবার বিশ্লেষণে তিনি বন্ধুর কাছেও সেরা, তিনি দুশ্মনের চোখেও সেরা। বন্ধু পরীক্ষা করছে, মানে ইমানদাররা, তাদের কাছেও নবী শ্রেষ্ঠ। আবার সমস্ত কাফের, মুশরিক, দুশ্মন, তারাও নবীজির জীবনী পরীক্ষা করছে, নবী তাদের কাছেও পরীক্ষায় শ্রেষ্ঠই হয়েছে। আজ পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি, নিখুঁত, পবিত্র, সম্মানিত আর কেউ পায় না, কারো বিবেচনায় হয়। তাহলে এত বড় শ্রেষ্ঠতম রাসূল আমরা পেলাম, কই আমরা কদর করলাম? নবীজির তায়েফের কথা আমাদের মনে থাকে না, নবীর উহুদের রামদান শহীদের কথা আমাদের মনে নাই, নবীজি পেটে পাথর বাঁধছেন আমাদের জন্য, সে কথা কি আমাদের মনে আছে? 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীর ঘরে আমরা 9 জন বিবি ছিলাম, যে একটা চাঁদ, 2টা চাঁদ, 3টা চাঁদ উঠছে, 3 মাস চলে গেছে। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীজির একজন বিবির ঘরের চুলাতেও আগুন জ্বলে না। 3টা মাস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, তাহলে আম্মা আপনারা ওই 3 মাস কেমনে বাঁচলেন, নবীকে নিয়ে কেমনে কাটালেন? তিনি বললেন, আত-তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, এটুকুই সকাল, দুপুর, রাত, এটাই শনিবার, এটাই রবিবার, এভাবেই সপ্তাহ, মাস, এভাবেই 3 মাস। 3 মাস। আজকে আমার বাপ, আমার যুবক ছেলেরা, তোমরা যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কথা মনেও পড়ো না, একটাবার জিজ্ঞাসা করলা না যে নবী কিভাবে চুল রাখতেন, একটাবার জিজ্ঞাসাও করলা না আল্লাহর নবী কিভাবে পোশাক পরতেন, একটাবার জিজ্ঞাসাও করলা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন, একটাবার জিজ্ঞাসাও করলা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাথরুমে ঢুকতেন, বাথরুম থেকে বের হতেন, তিনি পেশাব পায়খানার পরে কিভাবে ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই কথাগুলোকে তুমি পাত্তাই দিলা না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে উম্মত কেমনে দাঁড়াইবা? সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবা? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, বন্ধু আপনাকে সামনে রেখেই আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো, আপনি সামনে থাকবেন, আপনারে দেখামু। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ বলে, বন্ধু আপনাকে উপস্থিত রেখে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামাগুলো খুলবো। যখন আমলনামা আল্লাহর নবী দেখবেন,
পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই, পৃষ্ঠার পরে পৃষ্ঠা একদিনও একটা সুন্নতের আমল নাই, চেহারার মধ্যে 20 বছর ধরে দাড়ি নাই। এগুলো কি উঠবে না? আমল আমার মধ্যে লেখা থাকবে না? আল্লাহর নবী বলবেন উম্মত, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে বলবেন উম্মত, কেমনে আমার 23টা বছর ভুলে গেলি উম্মত, কেমনে ভুলে গেলি? আজ আমি কেমনে সুপারিশ করব? আজ আমি কেমনে তোর জন্য আমার আল্লাহর কাছে বলবো তুই কি আমল নামা নিয়ে আসলি উম্মত? আমি কেমনে বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে যেদিন ইন্তেকাল করেছেন, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সর্বশেষ ফজরের নামাজে সাহাবীদেরকে মসজিদ ভরা দেখছিলেন। ফজরের নামাজের সময় নবী নামাজে যেতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন, বসতেই পারতেছিলেন না। কাত হয়ে আম্মাজান আয়েশার কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী শুধু দেখছেন মসজিদে, পুরা মসজিদ ফজরের নামাজে মসজিদ ভরা সাহাবীরা। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা আমার 23 বছর সার্থক। আয়েশা আমি 23টা বছর এতগুলো কষ্ট করে বিনিময়ে চাইছিলাম আমার উম্মতকে আমার আল্লাহর সামনে এইভাবে ভরপুর দেখতে। আজ আমি দেখলাম আমার উম্মত আল্লাহর সামনে ভরপুর দাঁড়িয়ে আছে পুরা মসজিদ ভরে, আমার আর কোনো আফসোস নাই। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহ আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই। খোদার কসম বন্ধু, সেদিন রবি সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবী আমার উম্মতকে শেষ দেখছেন ফজরের নামাজে। কোন নামাজে? কোন নামাজে? খুশি হয়েছেন কোন নামাজে দেখে? হ্যাঁ, সেই উম্মত তুমি যখন বছরের পর বছর ফজরের নামাজ ছাড়া আমল নামা নিয়ে নবীর সামনে দেখাইবা, তিনি কেমনে সুপারিশ করবে? হ্যাঁ, হাউজে কাউসারের পানি কেমনে দিবে? সুপারিশ তো মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি তো কম দামি কিছু না। এই কোরআনুল কারীমকে কোনোদিন ধরেও দেখলেন না, সাইয়া সাইয়াও একটু পড়তে পারেন না। কেমন বাবা জীবন এটা? মুসলমানের বাপ আমার, মুসলমানের মা আমার, এ কেমন জিন্দিগি কাটাইলা বাপ? কেমনে মুসলমান হইলা? এই আল্লাহর কোরআনটা একটু দেখে দেখেও পড়তে পারো না। হায় হায় মুসলমান। কোরআনুল কারীমে আছে সূরা ফুরকানে, আল্লাহর নবী হাসরের ময়দানে বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবী বলবেন, আল্লাহ আমার কওমের এই মানুষগুলো আমার 23 বছরের কলিজা ছেঁড়া আমার মেহনতের এই কষ্টের কোরআন এরা এদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, আমি বিচার চাই। তো কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, কি ভাবছেন আপনারা? আখের একটা মামুর বাড়ি। হ্যাঁ, হাসরের ময়দান এটা এমনি কি চা বিস্কুট? জান্নাত কি একদম সস্তা দরের কিছু না? জান্নাত কি মানে 2টা রুম একটা বারিন্দা? হ্যাঁ, যেটা একটা সস্তা জিনিস। এই জন্য আমরাও জানি বাবা, সবাই বুঝবে না, কিন্তু এরপরেও যার কলিজায় লাগে তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়েন, কোরআনুল কারীম শিখতে চেষ্টা করেন। আপনার চা দোকান, আপনার মুদি দোকান, আপনার ক্ষেত খামার, আপনার রিক্সা, আপনার অটো, আপনার সিএনজি, আপনার প্রাইভেট কার, আপনার মোটর সাইকেল, আপনার বাজার, আপনার ব্যবসা। এই মুসলমান, আল্লাহর দোহাই বেটা, তুমি না তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি 14,000 বছর এক টানাও রোজগার করো, এক টানাও যদি টাকা কামাই করো,
আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর সংসারের অভাব শেষ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। দুনিয়া তোরে লাথি দিয়া কবরে পাঠাই দিবে, লাথি দিয়া, তোরে লাথি দিয়া কবরে পাঠাই। তোর অটো তোর জায়গাত থাকবে, তোর দোকান তোর জায়গাত থাকবে, তোর জমি তোর জায়গাত থাকবে, তোর মোটর সাইকেল তোর জায়গাতে থাকবে, কইরা তোরে লাথি দিয়া কবরে পাঠাই দিবে। যা যা। হ্যাঁ, চা বেচতে বেচতে আপনার নামাজ পড়তে হবে। কি অপদার্থ এটা, কি তাই তুই মানুষ না প্লাস্টিকিরা? সামান্য দোকানে কাজ করে, সামান্য খেতে কাম করে, সামান্য একটু এই আয় রোজগারের কি ব্যবস্থা? দিন শেষে 300 টাকা, দিন শেষে 500 টাকা। বাজার সদাই কদ্দুর করলে আর কিচ্ছু থাকে না, বৃষ্টি আর নাই, ঠিক না কথাটা? আরে আল্লাহ রাস্তা 10 টাকা খুঁজবার নাই, নাই হুজুর সংসার চলে না, কোথেকে দিন? ভালো কথা। তা তাহলে আপনার আয়টা কি? এই সামান্য 200, 400, 500 টাকার জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন, নিজের খবর ভুলে গেলেন, নিজের পরকাল ভুলে গেলেন। এই বউ বাচ্চা আপনার জন্য কবরে গিয়া খানা খাদ্য কবরের সুখ পৌঁছাই দিবে তো, অথচ আপনার মরার পরে আপনার না ইনকাম বন্ধ, তারা ঠিকই কামাই করবে। কথা বলে না কেন? কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন কবরে যায় তো তার জি ফুত সবাই আচ্ছাও থুইয়া বইয়ালায় নাকি? এরা আর কোনো আর রোজগার করে না যে আমার আব্বা মরে গেছে আমরা আর রোজগার করব না, এরকম কই? স্বার্থপর এই দুনিয়া তো পরের দিন থেকে কাম শুরু করে। সন্তানাদি বংশধর, দুপুরে জানাজা হইছে, বিকালে জানাজা হইছে, কানতে কানতে এসার পরে তো আবার পেট ভরে ভাত খায়, ভাতের থালা লয়ে ভাত খায়। বাহ, ওই পাশের ঘরের থেকে রান্দা আনছে, ওরা আরামসে খাইতেছে। তো এরানা বলে খুব ব্যথিত, এরানা দেখলাম দুপুরে শিক্ষেরা কান্দো, কি হুজুর অন ভাত খায় কেন? এরানা দুপুরে কান্দো, এগো আব্বা মরছে, কই অন কান্দোস না কেন? 5 ঘন্টা লাগে, ভুলে যায়, আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ফাঁকে থাকে আমনে ধরা খেলে না, আমনে একটা শক্ত মার খেয়ে এলেন নাকি? কারণ আমনে মরার পরেও আপনার বংশধর ফ্যামিলি তারা উপার্জন করবে, তাদের রোজগার বন্ধ হবে না, না আমনের বন্ধ? আমনের দুনিয়া কামাইও বন্ধ, আখিরাত কামাইও বন্ধ, ঠিক কি না বলে? এমন যদি হইতো যা যা করছি করছি দুনিয়া, কবরে গেলে তো আশা করি হাসরের মাঠ হইতে হইতে আরো 20-50 হাজার বছর সময় পাবো, ওই সময় নিরিবিলি নামাজ পড়ি, তাই তো একটা মনটারে এটার সুযোগ আছে কি? কবরে গিয়ে ইবাদতের সুযোগ আছে? কবরে গিয়ে তসবিহ পড়ার টাইম আছে? তো লাভ হইল কি? আমার তো দুনিয়াও বন্ধ, আখিরাতও বন্ধ, কিন্তু তারা তো দুনিয়া ঠিকই কামাই করতেছে। তা আমি এটা কেন বোকামি করব যে আমি আমার বউ বাচ্চা সংসারে তাগরে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমার ওযু নাই, নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কোনো বাস বিচার নাই, জিডা পায় সুদ, ঘুষ, কিস্তি, হ্যাঁ মানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ ইনকাম, রাক্ষসের মতো যা পায় তা কাইরা খায়। হায় রে মুসলমান, এত বেকুব কেমন হইলা? কেন এত বোকা হবা? দুনিয়া 2 হাতে না 10 হাতে কামাই করলেও তো দুনিয়া থাকার জায়গা। এখানের সম্পদও স্থায়ী না, এখানের ক্ষমতাও স্থায়ী না। স্থায়ী কথা বলেন না কেন? দুনিয়া কারো ক্ষমতায় স্থায়ী হয়েছে? মৃত্যু এসে থামায় দিছে, আল্লাহর ফয়সালা এসে থামায় দিছে কোনোভাবে। এই জন্য সামান্য দুনিয়া নিয়া মাতবরি করে নেবে। সবাই বলি, আমারও আপনাদেরও, একজনকেও বলি, সবাইকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, মুরব্বী আপনাদেরও বলি, দুনিয়া নিয়ে বড়াই করতে নাই, দুনিয়ার যে কোনো কিছু পাইয়া বড়াই করতে নাই। ব্যক্তিও না, দলও না, পার্টিও না, কেউই অহংকার করতে নাই, অহংকার করতে নাই, অহংকার করতে নাই। সব অহংকারীকে আল্লাহ ধরে না,
দুনিয়ায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা ইতিহাসের পুনরাবৃত্তি হিসাবে কিছু কিছু জালেমকে, কিছু কিছু অহংকারীকে আল্লাহ ধরে। তখন জালেম 10টা বাজো আমরা শুনি আছে, 11টা বাজো শুনছি আছে, 12টা বাজো আছে, 1টা বাজো আছে, 8টা বাজে শুনি নাই আর নাই। আমি শুইছি মসজিদে, তাবলিগে সফরে ছিলাম আগস্ট মাসে। আমি মাত্র দুপুরের খানা খাইয়া শুইছি একটু, আমার আইসা বলছে হুজুর নাই। আরে কি নাই গো, গেছে গা ভাই, গেছে গা। এই যে ভাগলো, নাই তো নাই, পরের দিনের ব্যবধানে আর কিচ্ছু নাই, সারা দেশ খালি করে দিছে। হ্যাঁ, অহংকার করতে নাই কেউ অহংকার করতে নাই বেটা। যুবক তুমি অহংকার করো না, খোদায় ধরলে এক আষাঢ়ে সব সমান করে। আগে না কইতো, ছোটবেলায় তো আমরাও শুনছি, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই টাকা থাকার, কোটি 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 টাকা থাকার পরেও তো কাটা তারের বেড়াটাও তো পার হইতে পারে না, বাঘের চোখ তো পরে বেড়া। কই কোটি কোটি টাকা কই গেল? কোথায় গেল টাকা? কোথায় গেল বড়াই? এজন্য কেউ অহংকার করতে নাই। এত বড় সবক আল্লাহ আমাদেরকে দিছে, আল্লাহ সবক দিছে, বান্দা নাফরমানি করো না, অহংকার করো না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলে আমাকে যখন কেউ বেশি ভুলে যায়, আমি তখন তারে দুনিয়া খুব দিয়ে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আর আমার দেওয়া দুনিয়া পাইয়া যখন অহংকার শুরু করে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি ধরে ফেলে। কোরআন শরীফের আয়াত, ফাইদা হুম মুবলিসুন, আর আমি যখন ধরে ফেলি তখন এক নিমিষেই হতাশ হয়ে পড়ে। ভেবা চাকা খায় যায়, হায় হায় রে কি, এটা কি হলো? এই জন্য কেউ বড়াই করে আল্লাহকে ছেড়ে দিতে নাই। তোমরা যারা ছেলেরা বছরের পর বছর নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন এত অহংকার করতেছো তোমরা? আরে বাবা বলো, তোমরা কেন এই বড়াই করছো? আল্লাহর সাথে এই গাদ্দারি করে টিকে না তোরে বাপ। ফেরাউন নমরুদ সাদ্দাদের মতো বেঈমান টিকে নাই, তুমি কেমনে টিকবা? তুমি কিভাবে টিকবা? এজন্য নিয়ত করি আজকে এত ছেলে যুবক তোমরা সবাই মিলে নিয়ত করো, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো দিল থেকে বলো। বাটপারি হাত উঠায়ও না, বাটপাড়ার হাত কিন্তু উঠাইলে ক্ষতি হবে। আমি বললাম ক্ষতি হবে। সিটার তুই হাত উঠাইস না বেটা, যে নামাজ পড়বি না তুই বাটপার, তুই হাত তুলিস না, সাবধান বললাম। তোমার মতো বাটপারে হাত না তুললে চলবে। নামাও, হাত নামাও, সাবধান করে দিলাম। সিটারি করে হাত তুললো না। তোমার এটা বলে আমার নির্বাচনের ইয়া না, বলে আপনারা ভোট দিবেন তো? হ্যাঁ দিব না, আমার এখন ভোটের দরকার নেই, আমি ভোটের লাইসেন্স, আমি বাতের অভাবে আসি নাই এখানে, আল্লাহর জন্য বলছি। ঠিক কি না বলেন? নিজের জন্য বললাম, নিজের ভালোর জন্য বললাম। নিজের ভালো দেখো, নামাজ পড়ো, নামাজ পড়ো, মুসলমানের মতো সাজো, নিজেকে ইসলামের রঙে সাজাও ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ। নবী আমার অনেক বড় মর্যাদা সম্পন্ন। আমি আয়াতটার তর্জমা শোনাই, তাইলে বুঝবেন যে একটা আয়াত পড়ছি, এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি গুণ বলছেন। 10টা গুণ বলে নবীর আল্লাহ বলছে এতগুলো গুণে গুণান্বিত যিনি আমার, তোমরা তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। নবীজির 10টা গুণ। 1, আর রাসূল, তিনি রসূল। তিনি কি? কার? আল্লাহ। কার রসূল? 2, আন-নবী, তিনি আল্লাহর নবী। তিনি নবীও, তিনি রসূলও। নবী এবং রসূলের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, হেদায়েত করে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ওনাদেরকে নবী রসূল বলা হতো। বাকি নবীর চাইতে রসূল
একটু বেশি মর্যাদা সম্পন্ন, পাওয়ারফুল। এই মর্যাদাগত দায়িত্বের মধ্যে অতিরিক্ততা আছে রসুলদের। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও, তিনি রসুলও, আল্লাহর দিকে ডাকার পূর্ণ দায়িত্ব প্রাপ্ত। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল উম্মি, তিনি ছিলেন দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, অর্থাৎ একটি শব্দ দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে নেন নাই, বরং যা কিছু বলছেন 23 বছরে সবটা 100 আল্লাহর পক্ষ থেকে। 4 নাম্বার আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি এমন নবী যার আলোচনা সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি আল্লাহ ইতিপূর্বে যত নবী রাসূলকে কিতাব দিছি, যাকে যেই ওহী পাঠাইছি, সমস্ত কিতাবের মধ্যে আমার এই বন্ধুর আলোচনা আমি আল্লাহ উল্লেখ করেছি, যে কেউ সেখানে দেখতে পাবে। তিনি পূর্ববর্তী জামানা থেকেই আলোচিত। সুবহানাল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার নবীজির পঞ্চম বৈশিষ্ট্য ইয়ামুরুহুম বিল মারুফ, সমস্ত নেক কাজ, কল্যাণকর কাজে তিনি আদেশ করেন। যা কিছু নেক কাজ তা তিনি আদেশ করেছেন কিনা? নবীজি এক বিন্দু লুকান না, একটি শব্দ আড়াল করে নাই, কারো রক্তচক্ষুতে নবীজি পিছপা হন নাই, বরং আল্লাহর হুকুম যা তা 100 বলেছেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার। 6 নাম্বার তিনি সমস্ত মন্দ গুনার কাজ থেকে নিষেধ করেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের আদেশ করেন। আল্লাহ বলেন তিনি গুনার কাজ থেকে নিষেধ করেন, কোনো গুনাহ তিনি বাদ দেন না। ছোট বড় প্রত্যেকটা বিষয় উম্মতের সামনে স্পষ্ট করে বলে গেছে। বিন্দু বিন্দু গুনাহ, বিন্দু বিন্দু ভালো কাজ বলে গেছে। একেবারে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, বলছে এটাও ইবাদত, এটাও ইবাদত। কারো দিকে বক্র চোখে তাকানো, এটাও গুনাহ। মানে ছোট্ট গুনাহটাও বলছেন, আবার ছোট্ট নেক আমলটাও বলছেন, বড় গুনাহগুলোও বলছেন, বড় নেক আমলগুলোও বলছেন। তিনি সবটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণভাবে নেক কাজের আদেশ করেছেন, গুনাহের কাজে নিষেধ করেছেন। 7 নাম্বার ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যা কিছু পবিত্র উত্তম বস্তু আল্লাহ বলেন আমার বন্ধু সেগুলো হালাল ঘোষণা করেছেন। যত কিছু হালাল তত কিছু পবিত্র, যত কিছু পবিত্র তত কিছু হালাল। কথা বুঝছেন কিনা বলেন? এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে যেটা হালাল অনুমোদিত সেটা সর্বযুগেই পবিত্র। বুঝেন নাই? ইসলামী শরীয়তে যেটা হালাল সেটা কি? সর্বযুগেই পবিত্র। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। 8 নাম্বার আল্লাহ বলেন যত কিছু খবিস জিনিস, অপবিত্র, অপরিচ্ছন্ন, নোংরা, বেহায়া, অসভ্যতা, অশ্লীলতা, যত কিছু নাপাকি, যত কিছু অপছন্দনীয়, এই সব কিছু তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করেছেন। তাহলে নবীজি আল্লাহর কাছ থেকে যত কিছু কোরআন এবং সুন্নাহর মধ্যে হারাম বলছেন, এগুলো খবিস। এগুলো কি? কথা বলেন, এগুলো কি? খবিস। এই জন্য যে সুদখোর, তুই খবিস বেটা। সমস্ত সুদখোর খবিস, ঘুষখোর খবিস, সমস্ত কিস্তিখোর এগুলো খবিস, সমস্ত মদখোর, নেশাখোর, জুয়ারি, নারীর পিছনে ঘুরে এরা সবগুলো খবিস। বেপর্দা নারী যতগুলো, এগুলো খবিস। কারণ যেটা হারাম এটা খবিস। কথা বলে না কেন? এটা হারাম, এটা কি? খবিস, খবিস। এই জন্য নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হাদিসে আছে, নবীজি বলছে যে ফজর পড়ে না সে খবিস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু সমস্ত খবিস জিনিস হারাম করেছেন, সমস্ত পবিত্র জিনিস হালাল করেছেন। কয়টা হলো? 8টা।
নয়, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার সমস্ত কঠিন বিধান উম্মতের জন্য, অসংখ্য কঠিন বিধান সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছে। কত বিধান এমন আছিল পূর্ববর্তী জামানায় যেগুলো আমাদের জন্য যদি থাকতো কঠিন হতো, আল্লাহর নবী সহজ করে দিয়েছে। মনে করেন আপনার পূর্ববর্তী শরীয়তে বিধান ছিল কোনো কাপড়ের মধ্যে নাফাক লাগলে ওই কাপড়ের ওই অংশটা কাটতে হইতো, এরপরে ধুইতে হইতো। হ্যাঁ, এটাই বিধান। এখন যদি আমরাও কাপড় যদি কাটটা এরপরে ধুইতে হয়, তাহলে এই কাপড়ে কয় হাজার তালি লাগাইতে হবে? 6 মাসের মধ্যে তালি লাগাইতে হবে কয়টা? ঠিক না বলেন? তাহলে আর পাওয়া যাবে নি কাপড়ের নাম গন্ধ। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতে আল্লাহ তাআলা আমাদের জন্য হুকুম দিছেন যে না, তোমরা কাপড় কাটতে হবে না, নাপাক লাগলে ওই তোমাদের কাপড়টাই বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে। এই সহজ করে দিয়েছেন কিনা? সহজ। আগে কোরবানির বিধান ছিল, কোরবানি করতে হইতো, তবে খাওয়ার অনুমতি ছিল না। কোরবানির প্রাণীটা একটি টিলা বা উঁচু জায়গার মধ্যে রেখে আসতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায়া দিত। খাওয়ার কোনো অনুমতি ছিল না। আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন যে আল্লাহ বলছে, বান্দা আমার জন্য কোরবানি দিয়া গোশত পুরাটা তুমি তোমার অভাবী আত্মীয় স্বজন গরিব দুঃখী নিয়ে পুরাটা তুমি খাও, আমার এক টুকরো লাগবে না, আমার এক টুকরো লাগবে না। আমি গোশতও নেব না, রক্তও নেব না, আমি শুধু তোমার দিলের তাকওয়াটা নেব। তোমার অন্তরে আমি ছিলাম কিনা আমি সেটাই শুধু দেখব। দিলের মধ্যে যদি আমি আমাকে পাই, তাইলে আমি তোমার পুরা কোরবানি কবুল করে নেব। এরকম অনেক বিধান আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিয়েছে। এরপরে 10 নাম্বার, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ তাআলা বলেন 10 নাম্বার হলো, আমার বন্ধু এমন কঠিন বিধান পূর্ববর্তীতে ছিল যেটা আমার এই উম্মতের জন্য, আমাদের জন্য পালন করা অসম্ভব। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সেই হুকুম একদম রহিত করে দিয়েছেন, সহজ না করে বাদ করাই দিয়েছেন যে না, এটা পারতো না আমার উম্মত, এটা বাদ। আল্লাহ তাআলা বলছে, বন্ধু হও, আমনে কইলে বাদ, আপনি আবদার করলে আমি রক্ষা করলাম। এরকম যেমন কিতাবের মধ্যে আছে পূর্ববর্তী নবীর উম্মত তার জন্য মুসা আলাইহিস সালামের জামানায় বিধান ছিল যে প্রাণীর গোশত খাওয়া হালাল, কিন্তু ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। হ্যাঁ, এটা বিধান। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের উপর আল্লাহ পাকের একটা বিধান ছিল, গোশত খাইতে পারবা, তবে কি খাইতে পারতা না, মানে চর্বি আলাদা করতে হবে। এখন কল্পনা করেন তো, আমরা লেগে যে আমগো কোরবানির দিন গরুর গোশত হালাল, কিন্তু চর্বিটি আলাদা করতে হবে, কি অবস্থা হবে আমাগো? আমরা আড্ডি কোবাইতে কোবাইতে আমগো জোহর, আসর, মাগরিব, এশা 2-4 ওয়াক্ত নামাজ নাই। কি খবর কাকা, নামাজ পড়তেন না? আরে বেটা, একটা কোরবানি, এটা খামখেয়ালি করলে হবে নাকি বেটা? একটা মনোযোগ দিয়ে করতে হবে না? এত গভীর মনোযোগ দিছে কোরবানিতে, এই গভীর মনোযোগের কারণে আড্ডি কুমাইতে কুমাইতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। এখন যদি চর্বি আলাদা করতে দেয় তো এই সপ্তাহের নামাজ পড়তো না। আয় আল্লাহ, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আমাদের জন্য এই হুকুম রহিত করে দিয়েছেন। আল্লাহ বিধান দিয়েছেন, না ঠিক আছে, তোমাকে বন্ধুর বরকতে, তোমাকে নবীর বরকতে আমি বিধান দিলাম যে প্রাণীর গোশত খাওয়া হালাল, ওইটার চর্বি খাওয়াও পুরা হালাল। এরকম অনেক উদাহরণ দেওয়া আছে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি গুণ আল্লাহ এখানে বলছেন। তাহলে তিনি রসূল, এক, তিনি নবী, তিনি দুনিয়াবি পড়ালেখা মুক্ত, বরং সব কিছু আল্লাহর কাছ থেকে গ্রহণ করেন। তিনি এমন যার আলোচনা পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে বর্ণিত বিস্তারিত। 5, তিনি নেক কাজের আদেশ করেন।
6 তিনি গুনার কাছ থেকে নিষেধ করেন। 7 তিনি পবিত্র বস্তু হালাল করেন। 8 তিনি অপবিত্র খবিস জিনিস হারাম করেন। 9 তিনি অসংখ্য কঠিন বিধান উম্মতের জন্য সহজ করে দেন। 10 তিনি অসংখ্য কঠিন বিধান উম্মতের জন্য রহিত করায় দেন। আল্লাহ বলেন এমন 10টি গুণে গুণান্বিত যেই আমার নবী, তার প্রতি তোমাদের দায়িত্ব হলো 3টা 4টা। তার প্রতি তোমাদের দায়িত্ব 4টে। এই কথাটা শেষ। আমাদের 4টি দায়িত্ব নবীজির প্রতি। 1 ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ তাআলা বলেন অতএব যারা আমার এই নবীর উপরে ঈমান আনবে। কি আনবে? 2 ওয়া আযযারুহু, তাকে সর্বোচ্চ সম্মান করবে। 3 ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে। তার 1 নাম্বার হলো নবীর প্রতি ঈমান আনবে। 2 নাম্বার হলো নবীকে কি করবে? সম্মান করবে। 3 নাম্বার হলো নবীজিকে সাহায্য করবে, মানে তার দ্বীন মানবে। তাফসিরে লিখছে সাহায্য করা মানেই হলো দ্বীন মানা। আর 4 নাম্বার হলো ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আমার নবীর সাথে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনকে যারা অনুসরণ করবে। তাইলে নবীজির প্রতি যারা ঈমান আনবে, নবীজিকে যারা সর্বোচ্চ সম্মান করবে, নবীজির দ্বীনকে যারা সাহায্য করবে এবং নবীর উপরে নাজিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তাদের জন্য আমি আল্লাহর ফয়সালা হলো তারা সকলেই নিশ্চিত সফল জান্নাত। জান্নাত বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আজকে রবিউল আউয়াল মাসে আমরা আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই। আমরা রবিউল আউয়াল মাসে আমরা প্রত্যেক মাসে একই রকম বলি, রবিউল আউয়ালও একই রকম বলি। আমাদের জন্য রবিউল আউয়াল, আমাদের জন্য রবিউস সানি, আমাদের জন্য রজব শাবান, আমাদের জন্য মুহররম সফর বরাবর। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বছরই ভালোবাসি, সারা মাস ভালোবাসি, সারা দিন ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ভালোবাসা, উনার ইত্তেবা, এটা আমাদের জন্য সারা বছরের দায়িত্ব, নাকি রবিউল আউয়াল মাসে দায়িত্ব শুধু? বলেন নবীজির সুন্নাত পালন করতে হবে বছরে কয় দিন? প্রতিদিন, প্রতিদিন। এই জন্য দয়া করে আজকেও আমরা মনে করাই দিলাম, যদি সফল হতে হয় তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এটা আমাদের দায়িত্ব বাবা। আজকে আমরা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা ইনসাফের সাথে দেখেন, আমাদের হালাত আমরা দেখেন, আমাদের অবস্থা আমরা দেখেন যে আমাদের সুন্নাত কোথায়। একটা যুবক, একটা বয়স্ক মাঝ বয়সী মানুষ বছরের পর বছর কোনোদিন জিজ্ঞাসাও করে না, প্রতি 2 মাসে একবার চুল কাটে, কই একটাবার জিজ্ঞাসাও করে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখেন। কি দরকার ছিল না? কথা বলেন না কেন? দরকার ছিল কি না বলেন? তো কেন রাখলেন? কেন রাখলেন? কেন জানতে চাইলেন না? যার যা মন চায় তাই করে, যে যেটা ভাল লাগে একটা দেখে চুল কাটতেছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে আপত্তি কোথায়? আজকে যারা আমরা দাড়ি কাটেন, বাবা বলেন কেন কাটেন? পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর চেহারায়, সুরতে, বাহ্যিক দেহে, ভেতরের অন্তরাত্মায়, যাবতীয় গুণাবলীতে, সকল কিছুতে তিনি সারা অঙ্গে তিনি শ্রেষ্ঠ সুন্দর, ভিতরেও তিনি সবচেয়ে সুন্দর, চলাফেরাও তিনি সবচেয়ে সুন্দর, ঘরে বাইরে তিনি সব জায়গায় তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দর। এই জন্য নবীজির চেহারা মোবারকের ডিজাইনের চাইতে, মোমেনের চেহারার ডিজাইনের চাইতে খোদার কসম
আর কারোটা সুন্দর হতে পারে না। অতএব কেন দাড়ি কাটেন? যারা দাড়ি কাটেন কেন, এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গবেষণায়, কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কারো বিশ্লেষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যতিক্রম সুন্দর কিছু প্রমাণিত হয় না, এবং ইসলামের খেলাফ কিছু সুন্দর হয় না। এই জন্য দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো যুক্তিতে সুন্দর নয়। একেবারে কারো বিবেক, কোনো কাফের, বৌদ্ধ, হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কেউ এই পর্যন্ত পৃথিবীতে বলে নাই, প্রমাণ করতে পারে নাই কোনো যুক্তি দিয়া যে দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা প্রমাণিত হয় নাই। আপনি খবর নেই, আপনি খবর নেই, বরং দাড়িওয়ালা যুবকের চেহারা দেখা, দাড়িওয়ালা যুবক দেখা এই যুবকের সৌন্দর্যে 40 জন নারী এই পৃথিবীর ইতিহাসে নিজেদের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম দাড়িওয়ালা যুবক ছিলেন। কাজে দাড়িবিহীন এমন ঘটনা পৃথিবীতে নাই, কোন সাঁদের দেশেও নাই, কোন নাটক সিনেমার মধ্যেও নাই, এমন ঘটনা নাই। এই জন্য দাড়িওয়ালা চেহারা সুন্দর। যে ব্যক্তি দাড়ি কাটে সে আল্লাহর বিদ্রোহী, মনে রাখবেন। সে আল্লাহর সাথে বিরোধিতা করে, সে আল্লাহর সাথে গাদ্দারি করে। সে আল্লাহকে বলে যে আল্লাহ আপনি দিবেন আমি কাটনি, আপনি দিবেন আমি কাটনি, আপনি দিবেন আমি কাটনি, আমি বান্দা, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখাই দেব, আমি কাটতে পারি কতক্ষণ, আপনি দিতেন পারেন কতক্ষণ। তা আল্লাহ বলে বান্দা আচ্ছা ঠিক আছে, কাটতে থাকো, আসতে থাকো, খুব অল্প সময় পরে তুমি যখন কবরে আসবা তখন কথা হইল। বিষয়টা তখন আলোচনা করবো। আমি কখন ভাত খাইতে লইছো, ভাত খাও, দুনিয়া ভোগ করতেছো তো অসুবিধা নেই, এটি আমি হিসাব করি না। দুনিয়ার এই ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, এটি তো আমি গরু ছাগল দেই, কাজে এইটি তেমন কিচ্ছু না। খাইতে লইছো, ভাত দুগা খাও, আরো লাগলে কত তরকারি লো। দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই, দুনিয়ার তামাশা করো, কিন্তু আমার কবরে আসলে বুঝবা আমি কি জিনিস। আমার হাসরের ময়দানে টের পাইবা বান্দা আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছেন আমার আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক। এই জন্য দয়া করে, কি বলছেন হুজুরে, হুজুরে আসবেন? হ্যাঁ, আসছে না, আসবে। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি। আমরা যদি এই বিষয়টা একটু আন্তরিকতার সাথে ভাবি, সহজ সহজ মনে করেন, মিসওয়াক ব্যবহার করা, ব্রাশ ব্যবহার করার চাইতেও সহজ। ব্রাশ ব্যবহার করতে, টুথপেস্ট ব্যবহার করতে যে পরিমাণ খরচ হয়, মিসওয়াক তার চাইতে অনেক কম খরচ। কিন্তু অথচ এটা সুন্নাত, এটা নবীজির অনুসরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন যে মিসওয়াক যে করে তার দুইটা ফায়দা হয়। এক, মুখ পরিষ্কার হয়। দুই, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল। তো ব্রাশে কি সেটা মেলে? কথা বলেন না কেন? ব্রাশে পরিষ্কার হইতে পারে দান, কিন্তু আল্লাহর সন্তুষ্টি মিলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার কাছে ওহী নাজিল করছে ততবার যাওয়ার সময় আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে কিতাবের মধ্যে আছে শুধু কোরআনুল কারীম নাজিল করছে জিবরাইল মোট নবীজির উপরে 24,000 বার। তাহলে মিসওয়াকের কথা বলছে কয়বার? 24,000 বার। তো শুধু কোরআন নিয়ে না, আরো অন্যান্য কথা নিয়েও নবীজির কাছে জিবরাইল আসছে। তাহলে এত হাজার বার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে মিসওয়াকের কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মুহূর্তে আমাদের নবীর শেষ আমল কি ছিল? মিসওয়াক। জানেন এটা? নবীজির শেষ আমল কি? নবীজি শেষ নবী কিনা? শেষ নবী কিনা তিনি? এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল, তিনি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন। এই জন্য কিতাবে স্পষ্ট আছে
যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত মনে করায় দেয়। হ্যাঁ, স্পষ্ট এবার ফতোয়া শামিরা বাদ। মিসওয়াক যে নিয়মিত করে আল্লাহ তাআলা তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে, কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে। এই জন্য দয়া করে আপনি ভাবতে শিখেন, আপনি বুঝতে শিখেন। এই একটা সুন্নাত বুঝাই দিলাম। আমরা যদি প্রত্যেকে নিয়ত করি, আমাদের জন্য এটা মোটেই কঠিন না। দস্তরখান বিছায়া খানা খাওয়া সহজ সুন্নাত। আপনাদের প্রত্যেকের ঘরে এটা সম্ভব, সম্ভব না বলে কথা বলেন। একটা দস্তরখান 10,000 টাকা। একটা দস্তরখান সুন্দর করে বানান, দুইটা বানান। একটা প্রয়োজনে ধুইতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। আপনি দুইটা দস্তরখান বানায় রাখেন, আপনি ঘরের মধ্যে দস্তরখান বিছায়া খানা খান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় হবে, আপনার আল্লাহর ভালোবাসা মিলবে, আপনার গুনাহ মাফ হইতে থাকবে। আমি আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে উদাহরণ দিয়ে বুঝায়, কিরকম ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে গেলে, তেল নিতে গেলে দেখবেন তেলের নজলটা যখন গাড়ির মধ্যে দেয়, দিয়া যখন সুইচ টিপ দেয়, তখন এই 1 মিনিটের ভিতরে যা তেল ঢোকে দিক দিয়া ওই দিক দিয়ে টাকা ওঠে। খুব দ্রুত কি উঠে? টাকা ওঠে, আলাদা গুনতে হয় না। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যখন নবীজির এক একটি সুন্নত আমল শুরু করবার সাথে সাথেই ওই মিটারের মতো তার গুনাহ মাফ হইতে থাকে, গুনাহ মাফ হইতে অটোমেটিক গুনাহ মাফ। এই জন্য যতক্ষণ মিসওয়াক ততক্ষণ গুনাহ মাফ, যতক্ষণ দস্তরখান ততক্ষণ গুনাহ মাফ, যতক্ষণ বাম পাও দিয়ে বাথরুমে ঢুকলাম ডান পাও দিয়ে বের হইলাম গুনাহ মাফ, গুনাহ মাফ। প্রতিটা সুন্নত চলবে যতক্ষণ আমার গুনাহ মাফ হইতে থাকবে অটোমেটিক মেশিনে, ততক্ষণ আল্লাহর কুদরত ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। দয়া করে যদি আমরা এটা বুঝি, আমরা যদি এটা মানি, আমরা যদি এটা আমল করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। তাহলে আমরা এই মিসওয়াকের উপরে আমল করতে পারি, এই আমলটা করতে পারি না সবাই? পাক্কা নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত। টয়লেট পেপার ব্যবহার করেন ছেলেরা, তোমরা মেহেরবানি করে বাবা এই পকেটের মধ্যে চলার পথে সামান্য কিছু টয়লেট পেপার এরকম ভাঁজ করে নিয়া সাথে রাখা সহজ। এটা খুব ভারী কোনো বোঝা কিছু না। চাবির বাক্স এর চাইতে ওজন, বড় মোবাইল এর চাইতে ওজন, চাবির রিং এর চাইতে ওজন, কলম এর চাইতে ওজন। এই পকেটের মধ্যে অনেক কিছু, মানি ব্যাগ তার চাইতে ওজন, অনেক কিছু মানুষ এর চাইতে ভারী জিনিস রাখে। অথচ একটু টয়লেট পেপার যদি পকেটে রাখে, পেশাব করে পায়খানার পরে সে যদি এই টয়লেট পেপার ব্যবহার কইরা এরপরে পানি ব্যবহার করে, তার শরীরটা পবিত্র থাকে। এরপরে দেখবেন এই অবস্থায় যার শরীর পবিত্র থাকে, বিশ্বাস ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ফেরেশতা তাকে নামাজের প্রতি উৎসাহিত করে। অধিকাংশ যুবক ছেলে নামাজ পড়ে না, মেন কারণ ফ্যান বালানো। আপনি জিজ্ঞাসা করবেন মেন কারণ, এই কাছুমুছু করবেন। আপনি মহব্বত করে বলবেন চলো বাবা নামাজ পড়ি, বলে একটু সমস্যা আছে। আচ্ছা আপনি যান, আমি ইনশাআল্লাহ কালকের থেকে পড়ব। আমরা তাবলীগের সফরে দেখছি, খুব মহব্বত করে ডাকলেও, আমার এমন ছেলেও দেখছি, হুজুর আপনার বয়ান আমি খুব শুনি, হুজুর আমি আপনার খুব ভালো বয়ান শুনি, তো চলো বাবা মসজিদে চলো নামাজে যাই, এখন আমরা জামাত আছে আমার, মসজিদে যাই। ও হুজুর যাবো, আসলে একটু অসুবিধা আছে তো কালকে যাবো। মানে ফ্যান বানান, ফ্যান বানান, এত বড় দামরা খারাইয়া মুতে মুটটা ফানি লয় না। 18 বছরের দামরা, 16 বছরের দামরা, অথচ এটা হচ্ছে যে নির্লজ্জতার কি হইতে পারে। এত বড় মানুষ এতটা লম্বা চূড়া হয়ে গেছে, সে কেমনে পেশাব করে পানি না আনে, টয়লেট পেপার ব্যবহার না করে থাকে কিভাবে? এই জন্য ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে নিয়ত করি, এই 3টা জিনিস বললাম,
একটা মিসওয়াক ব্যবহার করা, দস্তরখান ব্যবহার করা, আরেকটা কি বললাম, টয়লেট পেপার ব্যবহার, তাইলে শরীর পবিত্র। এই পবিত্রতার কারণে আল্লাহর হুকুম মানতে আগ্রহ তৈরি হয়, নামাজ পড়তে আগ্রহ তৈরি হয়। যত ছেলে পেলে শরীর পাক রাখে তাদের নামাজ পড়তে আগ্রহ। তোমরা ছেলেরা আমল করে দেখো, একটু একটু করে ফিকির, নাই শুধু ওয়াজ শুনলাম, ঠিক আছে ভাই শুনলাম, ভাল লাগছে অথবা ভাল লাগে নাই, অথবা পছন্দ হয়েছে অথবা পছন্দ হয় নাই, অথবা হুজুরের কথাগুলো ভালো লাগছে অথবা কারো কাছে ভালো লাগে না, এতে কিছুই যায় আসে না। এই ভালো লাগলেও কিছু আসবে না, ভালো না লাগলেও কিছু যায় আসবে না। যদি পরিবর্তন হয়, যদি মানসিকতা চেঞ্জ হয়, তাইলে লাভ হবে, তাইলে লাভ হবে, তাইলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমার ভাই, আল্লাহর দিকে ফেরা দরকার। যারা আছেন সাধারণ মানুষ, আপনাদের কাছে অনুরোধ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মধ্যে সময় দিবেন। দেখবেন নিজের ঈমান, নিজের নামাজ, নিজের রোজা, নিজের জিকির, নিজের তেলাওয়াত সুন্দর হবে। দাওয়াত ও তাবলীগ ওলামাদের তত্ত্বাবধানে, ওলামাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, ইনশাআল্লাহ নিজের ভিতরে আখিরাতের জজবা, আমলের প্রেরণা অনেক বেশি বাড়বে, অনেক বেশি। আমি নিজেও আলহামদুলিল্লাহ এইবার বললাম না, এই যে আগস্ট মাসে, জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত 40 দিন উত্তরবঙ্গ দিনাজপুরে আল্লাহর রাস্তায় ছিলাম, দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। 26 জন সাথী নিয়ে গেছি আমরা, এর মধ্যে 16 জনই আলেম, 3 জন বড় ডাক্তার। এই 26 জন সাথী মিলে 40 দিনে 10টা উপজেলায়, দিনাজপুর জেলার 10টা উপজেলায় আলহামদুলিল্লাহ আমরা দিন রাত আল্লাহর দয়ায় মেহনত করছি, দিন রাত মেহনত করছি। আল্লাহর রাস্তা, আল্লাহর বান্দাদেরকে বের করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ 40 দিনের ব্যবধানে শেষের 3 দিন 4 দিন আমরা এই 10টা উপজেলা থেকে আল্লাহর বান্দাদেরকে চিল্লার জন্য 40 দিনের জন্য কাকরাইল পাঠাইছি। সর্বশেষ দিন যখন আমরা সহ আসছি, আমাদের সাথে সর্বমোট 40 দিনে একটি জেলা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহই করাইছেন 950 লোক আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 মানুষ, 63টা জামাত। কাকরাইলের মিম্বরে মুরব্বীরা পর্যন্ত 5 বার জিগাইছি, এটা কয় জামাত, কয় জামাত, মিউজিক। পরে আমরা এক মৌলানা সাহেব বলছি, হুজুর 60-এর উপরে 63 জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে, আল্লাহই করাইছে, আল্লাহই বড়। এজন্য নিজের কাছে অনেক খুশি লাগছে যে আল্লাহর বান্দারা এইভাবে আল্লাহর রাস্তায় বের হয়েছে। এই ছোটখাটো বিষয় মনে করে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরও গেছেন, হুজুরও একদিন ছিলেন, আর অনেক ওলামায়ে কেরাম গেছেন। তো আপনাদের কাছে অনুরোধ করছি, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যুবক ভাই তোমরাও যখনই সুযোগ হয় আল্লাহর রাস্তায় বের হয়ে, কখনো 3 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন, দেখবেন ইনশাআল্লাহ রুহের খোরাক হয়, আমলের তসবাহ হয়, চেহারা সুরত বদলায়, নিজের মধ্যে আখিরাতের প্রেরণা আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কোন আল্লাহওয়ালা বুজুর্গ ওলামাদের কাছে নিয়মিত আসা যাওয়া করবে। আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করার দ্বারা, হক্কানি রব্বানি মাশায়েখের কাছে আসা যাওয়ার দ্বারা দিলের মধ্যে আখিরাতের প্রেরণা আসে, রুহের খোরাক আসে। আল্লাহওয়ালারা তাসবিহ দেয়, বিভিন্ন জিকির আজকার করতে বলে, এগুলো উম্মতের ফায়দা হয়, মানুষের উপকার হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় 6 তাসবির আমল বলে। 6 তাসবিহ, হ্যাঁ, এই 6 তাসবির আমল কি কি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার 100 বার, সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার। দেখবেন নিয়মিত জিকির করবেন। এই কমপক্ষে এতটুকু 6 তাসবিহ বলে এটারে, মানে 100 দানার তসবিহ 100 বার 100 বার করে 600 বার পড়বেন। কি কি পড়বেন একটু পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলাইহি। মেহেরবানি করে সবাই বসেন। হযরত ইনশাআল্লাহ সামান্য কথা বলেই আপনাদের জন্য দোয়া করে দেবেন। এরপরে দোয়া করেই একসাথে আমরা সবাই যাওয়ার চেষ্টা করব।